হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও মাইসেলফে নতুন আরও একটি বান রেসিপি নিয়ে। আজকে আমি টার্কিশ টাইপের একটি বান তৈরি করার চেষ্টা করেছি। তো সেটা আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমেই যারা আমার এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা সর্বতই সুপার শপ থেকে বা দোকান থেকে বান কিনি, কিন্তু কিভাবে ঘরে তৈরি করা যায় দেখতে থাকি। তো প্রথমে এখানে একটি বল নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি কুসুম গরম পানি নিয়ে 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। তার সাথে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে ইস্টের মিশ্রণটা পানির সাথে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি কোনো দুধ অ্যাড করিনি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কুসুম গরম পানি দিয়ে কিন্তু বানটা তৈরি করতে পারেন। এখন আমি ইস্টটা রেস্টে রেখে দিয়ে মিনিট 5 জন্য ওয়েট করব। এভাবে যখন ইস্টটা ফুলে ফেপে উঠবে, তার মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা আপনার যে বনটা বানাবেন কতটুকু বানাবেন তার পরিমাণের উপর নির্ভর করে। এখন আমি এই ময়দার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এভাবে ময়দাটা আমি ভালো মতো পানির মিশ্রণের সাথে আরো ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কোনো ডিম ইউজ করিনি, একদমই এগলেস, খেয়াল করবেন। এভাবে যখন ডোটা তৈরি হয়ে গেছে, একটু তেল দিয়ে দিব আমি। এখন তেলটা দিয়ে ডোটাকে আমি আরো ভালো মতো মিক্স করে নেব। ডোটা যতটা মিক্স করা যায় দেখবেন ততটাই ডোটা সুন্দর করে ফুলে ফেপে উঠবে। এখন আমি এই ডোটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যদি আরো বেশি রাখা যায় আরো ভালো। তো দেখতে পাচ্ছেন আমার এই ডোটা কি সুন্দর ফুলে ফেপে উঠেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা ফ্লোপি হয়ে গেছে। একদম পারফেক্ট বান রেসিপির জন্য ডোটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি আবারও ডোটাকে ভালো মতো একটু মধ্যে ভালো করে রেস্টে রেখে দিলাম 5 মিনিটের জন্য। আর এইদিকে আমি একটি পাতিল ঢাকনাতে তেল ব্রাশ করে নিচ্ছি। আর পাতিলটাকে চুলোতে বসিয়ে আমি গরম করতে দিয়ে দিলাম। এই ঢাকনার উপরে দেখতে পাচ্ছেন আমি বানের ডোটাকে সুন্দর করে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কিশমিশ। আপনাদের ঘরে যদি কিশমিশ থাকে এভাবে আপনি বান রেসিপিতে ইউজ করতে পারেন। এভাবে আমি ডোটার উপর দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখন ছড়িয়ে ছিটিয়ে দেব ঘরে থাকা সাদা তিল। এভাবে যদি আপনি বনের উপরে তিল দিয়ে দেন তা দেখবেন একদমই দোকানের মতো বানটা দেখা যাবে। এভাবে আমি উপরে আরেকটা পাত্র দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আরো ফুলে ফেপে উঠেছে। তো যখন এটা ঢাকনার সাথে কিছুটা লেগে যাবে তখন আমি ঢাকনাতে এভাবে উল্টিয়ে দিয়ে দেব। একদম ওভেন টাইপে হয়ে গেল খুবই মজাদার এই বানটা। আমার এটা হতে মোট 30 মিনিটের মতো সময় লেগেছে। অল্প আছে আমি করেছি, আপনারা বাসায় একটু ভালো করে খেয়াল করে তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কোনো উপরে কোনো ডিম ব্রাশ করিনি, কিন্তু কালারটা এতটাই সুন্দর, এতটাই ব্রাউন হয়ে গেছে, বোঝারই উপায় নেই যেটা আপনি বাসায় তৈরি করেছেন। খুব সহজেই খুব অল্প সময় অল্প উপকরণে কিন্তু তৈরি হয়ে গেল এই মজাদার টার্কিশ বান। দেখতে খুবই ইউনিক একটা বান হয়েছে। তো এইভাবে যদি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন দেখবেন খুব অল্প সময়েই আপনার ফ্যামিলি মেম্বার বা অতিথিদের জন্য বা বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ঢাকনা থেকে একদমই সুন্দর করে উঠিয়ে দেখাচ্ছি। এখন আমি একটু আপনাদেরকে বানটা কেটে দেখিয়ে দেব ভিতরটা কি সুন্দর করে হয়ে গেছে। আমি গরম গরম থাকতেই বানটা এইভাবে কেটে নিয়েছি। দেখুন ভিতরটা কি সুন্দর করে হয়ে গেছে। ভিতরে কিশমিশটা কি সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে খুব লোভনীয় লাগছে।
খুবই মজার একটি বান তৈরি হয়ে গেল। এভাবে অবশ্যই যদি আপনার বাসায় তৈরি করে থাকেন আমার রেসিপিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই যদি না করে থাকেন বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিলাম আমি, খুব মজাদার স্মুথ হয়ে গেছে বানটা, একদমই হাতের মধ্যে দেখতে পাচ্ছেন চলে আসে। তো এইভাবে তৈরি করে নিতে পারেন মজাদার এই টার্কিশ বানটি। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন রেসিপিতে অবশ্যই আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।